হাদজা উপজাতি তানজানিয়ার একটি শিকারী ও সংগ্রাহক উপজাতি যারা ঐতিহ্যবাহী জীবনধারা পালন করে। তাদের জীবনযাত্রা মূলত শিকার করা। এরা যাযাবর। এই উপজাতিরা প্রকৃতির উপর নির্ভরশীল। তারা পশু শিকার করে এবং বন্য ফল ও সবজি সংগ্রহ করে খাদ্য হিসেবে। তাদের কোনো স্থায়ী আবাস বা গবাদি পশু নেই এবং তারা যাযাবরের মতো ঘুরে বেড়ায়। হাদজা উপজাতিদের জীবনধারা ঠিক কেমন? এই মানুষেরা কি খায়, কি শিকার করে, এদের জীবন কি আমাদের মতো সাধারণ মানুষের মতো? এদের সমাজ সভ্যতা কেমন? এই সমস্ত প্রশ্নের উত্তর এই ভিডিওর মাধ্যমে পেয়ে যাবেন। আর তার আগে আমাদের চ্যানেলে নতুন এসে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। হাদজারা মূলত শিকার ও সংগ্রহী। হাদজা উপজাতির পুরুষরা তীর ধনুক ব্যবহার করে শিকার করার জন্য। তাদের তীরগুলি কাঠের তৈরি এবং পাথরের ফলা দিয়ে তৈরি, যা বিষাক্ত পদার্থ দিয়ে লেপন থাকে। এই তীরগুলি এরা নিজেরাই তৈরি করে। এরা বন্য শূকর, অ্যান্টিলোপ এবং অন্যান্য ছোট ছোট প্রাণী শিকার করে। হাদজা উপজাতিরা তানজানিয়ার একটি শিকারী সংগ্রাহক উপজাতি যারা ঐতিহ্যবাহী জীবনধারা বজায় রেখেছে। তারা বন্য ফল, মধু এবং শিকার করা পশুর মাংস সংগ্রহ করে জীবন ধারণ করে। তাদের খাদ্য মূলত উদ্ভিদ ভিত্তিক হলেও মাংস ও মধু তাদের খাদ্যের গুরুত্বপূর্ণ অংশ। তাহলে হাদজা উপজাতিদের জীবনযাত্রা কেমন? হাদজা উপজাতিরা পৃথিবীর শেষ শিকারী সংগ্রাহক উপজাতিগুলির মধ্যে একটি। তারা যাযাবরভাবে জীবনযাপন করে, অর্থাৎ তারা একটি নির্দিষ্ট স্থানে স্থায়ীভাবে বসবাস করে না, বরং খাদ্য ও জলের সন্ধানে এক স্থান থেকে অন্য স্থানে ঘুরে বেড়ায়। তাদের কোনো স্থায়ী ঘরবাড়ি নেই। আসলে এই উপজাতিদের সমাজ কেমন? তারা কিভাবে তাদের সমাজকে টিকিয়ে রেখেছে? হাদজা উপজাতিরা তানজানিয়ার একটি সমাজবাদী মানুষ, যেখানে কোনো আনুষ্ঠানিক প্রধান বা সামাজিক স্তরবিন্যাস নেই। তারা সাধারণত ছোট ছোট দলে বসবাস করে, যেখানে সকলে মিলে সিদ্ধান্ত নেয়। বিশেষ করে সম্পদ ও খাদ্য ভাগ করে নেওয়ার একটি শক্তিশালী রীতি রয়েছে। এটি তাদের সমাজে সমতা বজায় রাখতে সাহায্য করে। হাদজা সমাজের কোনো আনুষ্ঠানিক প্রধান বা নেতা নেই। এদের সিদ্ধান্তগুলি সাধারণত সম্মিলিতভাবে নেওয়া হয় এবং কারো উপর জোর করে দায়িত্ব চাপানো হয় না। তাদের সমাজে কোনো পদমর্যাদা নেই এবং সবাই মিলেমিশে থাকে। এখন কেউ প্রশ্ন করতে পারে, হাদজার ঐতিহ্যবাহী ভাষা কি? হাদজা উপজাতিদের ঐতিহ্যবাহী ভাষা হলো হাদজা ভাষা। এটি একটি বিচ্ছিন্ন ভাষা যা তানজানিয়ার প্রায় 1000 হাদজা মানুষদের দ্বারা কথিত। এই ভাষাটি তার কিলিক ব্যঞ্জনবর্ণের জন্য পরিচিত, যা এটিকে পূর্ব আফ্রিকার 3টি ভাষার মধ্যে একটি। আসলে হাদজাদের নিজস্ব ভাষা রয়েছে যা কিলিক ভাষার উপর ভিত্তি করে তৈরি এবং যা সম্ভবত কালাহারি মরুভূমির বুশম্যানেদের ভাষার সাথে সম্পর্কিত। এই উপজাতিদের স্বাস্থ্য কেমন? এই উপজাতিগুলি তাদের স্বাস্থ্য সাধারণভাবে ভালো এবং হাদজাদের জীবনযাত্রায় তাদের রোগ প্রতিরোধে সাহায্য করে। তারা শিকার ও সংগ্রহ করে জীবন ধারণ করে, যা তাদের একটি শক্তিশালী রোগ প্রতিরোধ ব্যবস্থা তৈরি করতে সাহায্য করে। এদের খাদ্য অভ্যাস যা মূলত উদ্ভিদ ভিত্তিক। এসব খাবারে প্রচুর ফাইবার থাকে এবং এটি তাদের অন্তরের স্বাস্থ্যকে সুস্থ রাখে। হাদজারা সাধারণত অপুষ্টিতে ভোগে না এবং প্রতিবেশী উপজাতিদের চেয়ে স্বাস্থ্যকর জীবনযাপন করে। কিন্তু এদের জীবনযাত্রায় মানসিক চাপ কম থাকে, যা তাদের সামগ্রিক স্বাস্থ্যের জন্য সাহায্য করে। হাদজা উপজাতি কম সংখ্যায় জনবসতিতে বাস করে, যা তাদেরকে রোগ সংক্রমণের ঝুঁকি কমায়। আসলে তাদের যাযাবর জীবনযাত্রায় তাদের রোগ আক্রান্ত হওয়ার সম্ভাবনা কমিয়ে দেয়। এদের জীবন মূলত প্রকৃতির উপর নির্ভরশীল। এখানে প্রশ্ন হলো, তাহলে কি এদের রোগ হয় না? এদের মধ্যে হৃদরোগ, ডায়াবেটিস, ক্যান্সার বা স্থূলতার মতো রোগগুলো বেশি দেখা দেয়। আসলে হাদজা উপজাতিদের সংস্কৃতি কেমন? হাদজাদের সংস্কৃতি ও ভাষা এবং জীবনযাত্রার পদ্ধতি অন্যান্য আধুনিক সমাজের থেকে বেশ ভিন্ন। হাদজা উপজাতিরা আধুনিক যুগের থেকে দূরে থাকতে পছন্দ করে এবং তাদের ঐতিহ্যবাহী জীবনধারা বজায় রাখার চেষ্টা করে। এদের সমাজ মূলত সমতাবাদী এবং অশ্রেণীবদ্ধ। সাধারণত 20 থেকে 30 জনের দলে এরা একসাথে বসবাস করে। তাদের সংস্কৃতিতে শিকার, সংগ্রহ, সঙ্গীত, নৃত্য এবং গল্প বলার মতো ঐতিহ্যবাহী কার্যকলাপ অন্তর্ভুক্ত। তাদের মধ্যে ধর্মের প্রভাব খুবই কম। হাদজা উপজাতিদের সংস্কৃতি তাদের প্রাচীন জীবনধারা এবং প্রকৃতির সাথে গভীর সম্পর্কের কারণে আজও বিদ্যমান। তারা তাদের ঐতিহ্যবাহী পদ্ধতিগুলি অনুসরণ করে চলেছে, যা তাদের একটি স্বতন্ত্র পরিচয় দিয়েছে।
এখন কারো মনে প্রশ্ন আসতে পারে, এই হাজ্জা উপজাতিদের মধ্যে আধুনিক যুগের প্রভাব কি এদের মধ্যে আসতে পারে? হাজ্জা উপজাতিরা তাদের জীবনযাত্রা বর্তমানে আধুনিক বিশ্বের কিছু প্রভাবের সম্মুখীন হচ্ছে, যদিও তারা এখনো শিকার করা এবং সংগ্রহ করে জীবন ধারণ করে, কিন্তু কিছু ক্ষেত্রে আধুনিক প্রযুক্তি এবং জীবনযাত্রার পরিবর্তন তাদের ঐতিহ্যবাহী সংস্কৃতি এবং পরিবেশের উপর প্রভাব ফেলেছে। যদিও হাজ্জারা তাদের ঐতিহ্যবাহী জীবনধারা বজায় রাখার চেষ্টা করে, তবুও আধুনিক সমাজের প্রভাব তাদের জীবনে পড়েছে। এখন এদের মধ্যে কেউ কেউ শহরে বসবাস করে। এদের ঐতিহ্য ও সংস্কৃতি সংরক্ষণের জন্য কিছু পদক্ষেপ নেওয়া হয়েছে। তাদের আবাসস্থল এবং এদের রক্ষা ব্যবস্থা তাদের জীবনধারা বজায় রাখার জন্য সংরক্ষণ এলাকা তৈরি করা হয়েছে এবং স্থানীয় জ্ঞানকে কাজে লাগিয়ে বন্যপ্রাণীর সংরক্ষণ ও প্রকৃতির সম্পদ ব্যবস্থাপনার চেষ্টা করা হচ্ছে। হাজ্জাদের ঐতিহ্যবাহী বসবাসের স্থান ও জীবনধারা সংরক্ষণের জন্য বিভিন্ন উদ্যোগ নেওয়া হচ্ছে। তো বন্ধুরা, আপনাদের কি মনে হয় এই হাজ্জা উপজাতিরা একদিন আমাদের মতো পরিবেশে বসবাস করতে পারবে? অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করুন।